গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো আমি অনেকক্ষণ আগেই উঠে পড়েছি, এখন বাজে 8:16। তো আমার সকালবেলা সেরকম কোনো কাজবাজ থাকে না, তো তাই জন্য আমি এখানে দোকানে চুপচাপ বসেছিলাম এবং বসে বসে ভাবছিলাম যে আজকে তোমাদেরকে আমি আমাদের স্কুলটা দেখাবো, মানে যে স্কুলে আমি পড়তাম। তো চলো আমি একদম ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সাথে দেখা করছি। তো এখন আমি দোকান থেকে আমার বাড়িতে চলে এসেছি। তো এখন আমি খেতে বসবো, যেহেতু আমার 11টা দিয়ে ক্লাস আছে অনলাইনে। তো আমি এখন খাবো পরোটা আর মাংসের তরকারি। তো তোমরা এখন অনেকজনই বলবে যে এত সকাল সকাল কে পরোটা আর মাংসের তরকারি খায়? আমি খাই বস, আমি খাই। যেহেতু এটা বাসি তরকারি এবং বাসি পরোটা, বাট আমার মা আমাকে গরম করে দিয়েছে, তো আমি এটা খেয়ে আপাতত কাজ চালিয়ে নিচ্ছি। আর পরোটা মাংসের তরকারি কি আলাদা করে রিভিউ দেবো বলো তো? এটা এমনিই খেতে খুব টেস্টি হয়। তো এখনও যেহেতু অনলাইন ক্লাসের জন্য অনেকটাই দেরি আছে, তো এখানে আমার বান্ধবী ললিতাও চলে এসেছে অনলাইন ক্লাসের জন্য। আমার বাড়িতেই থেকে অনলাইন ক্লাস করে। আর এখানে আমার মা বসে বসে আমার সাথে ফাজলামি মারছে। তো তোমরাও বলো, তোমাদের মধ্যে কার মা এরকম বসে বসে, মানে কোনো কাজ না থাকলে শুধু শুধু এসে আমার সাথে ফাজলামি মারবে? দেখো, ঠিক এরকমটা করবে আর আমাকে বিরক্ত করবে। দেখো এখন আমাকে মুখ ফুক টিপে আমাকে মেরে ফেলার প্ল্যান করছে আমার মা। তোমরাও কমেন্টে জানিয়ে যে তোমার মারা এরকম করে কি না, তোমরাও আমার সাথে রিলেট করতে পারছো কি না। আমি এখানে বলছি আমার মুখটা খুব চকচক করছে, আর আমার মা দেখো আমার কান ফান ধরে মুলে দিচ্ছে, মানে সারাক্ষণ আমার পিছনে লাগতেই থাকে অল টাইম। তো আমাদের এখানে অনলাইন ক্লাস কমপ্লিট হয়ে গেছে, আমি আর ও বেরোবে এখন। তো আমাদের আরেকজন বান্ধবী ললিতা আসছে, ও অন দ্য ওয়ে এখনও। তো এলে আমরা বেরোচ্ছি। দেখো ও এখানে চলে এসেছে, ও তো মানে পিছন ঘুরিয়ে একদম একটা ভালো অ্যাটিটিউড দিয়ে যাচ্ছে যে কাউকে পাত্তাই দেবে না। যে জানি সুন্দরী মানুষদের একটু অ্যাটিটিউড থাকে, তাই বলে এত ও সেজে গুজে আসেছে, আর আমরা দেখো এখানে ভিখারির মতন যাচ্ছি স্কুলে। এই রোদের মধ্যে আমরা এখন পাগলির মতো হয়ে যাচ্ছি স্কুলে। দেখো হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম। তো এটা হচ্ছে আমাদের স্কুল। তো আমরা এই স্কুলের প্রাক্তন ছাত্রী। তো এখানে আরেকজন বান্ধবীও চলে এসেছে, দেখো। তো যাই হোক, সবার সাথে অনেক দিন বাদেই দেখা হয়েছে। ওখানে গিয়ে একটু গল্প টল্প করে তারপরে ওদেরকে টাটা বাই বাই করে এখানে আমি আর সানিয়া বাড়ির দিকে এখন যাচ্ছি। তো দেখো এখন বাড়ি যেতে যেতে আমার চোখে হঠাৎ করে কি পড়ে গেল। তো এখানে আমি হট করে আলু কাবলিওয়ালা কাকুকে দেখলাম। তো কাকুকে সঙ্গে সঙ্গে বললাম যে কাকু আমার জন্য 10 টাকার আলু কাবলি তুমি বানাও। কারণ আলু কাবলি দেখেই আমার সেই স্কুলের দিনের কথা মনে পড়ে। আর যেহেতু আজকেই স্কুল থেকে আমি ঘুরে এসেছি, ফট করে আমি দেখেই আগে বলছি কাকু তুমি আমার জন্য আগে 1 প্লেট আলু কাবলি বানাও। তো কাকু আমাকে সঙ্গে সঙ্গে 10 টাকার একটা প্লেট ধরিয়ে দিল হাতে। আর এই আলু কাবলি দেখে তোমাদের কার কার জিভে জল এসেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে আমি সানিয়াকে বলছিলাম যে তুই আগে টেস্ট করে বল কেমন লাগছে খেতে। ও বললো খুব ভালো লাগছে, যেহেতু আমরা বহুত দিন বাদে আলু কাবলি খাচ্ছি, তো আমাদের সত্যিই খুব ভালো লাগছে। আর এখানে আমিও একটু টেস্ট করে দেখি।